আল্লাহ 2013 সালে তবলিগে গেছি, জামাতে ছিল আমাদের সাথে 20 জন আমরা সাথী। আমির ছিল একজন পুলিশ অফিসার, আমার মোটরসাইকেল চালাতো মজিবার দারোগা, ওনারা আমির বানিয়ে দিচ্ছে। সে আমার ড্রাইভার, আমারে নিয়ে ঘুরে ফিরে বেড়ায়, 200-300 টাকা দেই, তাতে চলে ফিরে। আল্লাহর বান্দা মারা গেছে, আল্লাহ তার জান্নাতি করুক, মাফ করে দিক, বলেন আমি। আমির বানাই দিয়েছে, আমি একেবারে 100 মেনে নিচ্ছি। যাক আলহামদুলিল্লাহ, মজিবর ভাই আমির, আমরা মামুর সব, আমরা 4 জন আলেম ছিলাম আর 16 জন পাবলিক। যে বললাম যে তবলিগে আমাদের হবে, এই ফাজাইলে আমাল তবলিগে নিসাবের তালিম, ওর বয়ান কম হবে, পড়াপড়ি কম হবে, ও পড়বো ডেলি 10 থেকে 15 মিনিট। আর আমরা পুরো সফর 4 জন আলেম 16 জন মানুষকে কোরআন শরীফ পড়ায় বাড়ি নেবো। আপনারা একমত? আমার এই 16 জন রাজি, খুব রাজি, 15 জন রাজি, কিন্তু আমি সব রাজি হতে চাই না, কারণ উনি নিজেও কোরআন শরীফ পড়তে পারে না। আর ধরা পড়ি যাবে না, সেই বইতে কয় না না, কোরআন তবলিগের মধ্যে কোরআন পড়াপড়ি নাই। আমি কই যে তবলিগে কোরআন পড়াপড়ি নাই, ও তবলিগের গোষ্ঠী মারি, জীবনেও তবলিগ করবো না। আর যেভাবে ওয়াজের ময়দানে তবলিগের তশকিল করি, সেইভাবে বিরোধিতা করবো যদি তবলিগি কোরআন শরীফ পড়া না তাই। ফাজাইলে আমাল তবলিগের এসব কালকে লাগছে জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি, তাই নিয়ে পড়ি থাকবি। আর আল্লাহর কোরআন শিখবি না, জীবন ভরে তবলিগ করবি, সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারিস না, মাত্র 10 মিনিট এক মূর্খ আর এক মূর্খরে পড়াইস। আমি শুনছি নিজে কয় ইয়ানা বুদু ইয়ানা আস্তাইন, ইয়ানা বুদু কি কয়, ইয়ানা বুদু ইয়ানা আস্তাইন, সে নিজে তো ইয়া কানা বুদুই কইতে পারে না। শেষে নাকি ইয়া কানা বুদু ইয়া খোড়াস্তাইন, কানা খোড়ার গেঞ্জাম। শয়তানি করো, আমি পড়াবো। ও ভিতরে ঢুকে গ্রাম বলে ছড়াইছে যে এই হুজুররা আলাদা কায়দায় তবলিগ করতেছে, ওই আঞ্চলিক তবলিগওয়ালারা সে বিরোধিতা করতেছে। এখন নো ডাউট মসজিদে থাকতে দিবি না, বাইরে তাবুটানায় থাকবো, আমি এই কটার কোরআন শরীফ পড়াই নেবো। তোমাকে কাছে নুসরত চাই না, খাইতে আসি নাই, আমি পুরো জামাত পরিচালনার জন্য 1 লক্ষ টাকা আমার পকেটে নিয়েছি। একে কে টাকা থাকবে না, খাওয়াই দেয় সব কটা রেডি, আমার টাকা দিয়ে বাড়ি নিয়ে যাবো। সারা বছর কামাই করি, 1 চিল্লা খরচ করবো। কাকরাইল ফোন দিছি, কাকরাইল লিখতে আমার অনুমতি দিয়েছে, থ্যাংক ইউ, চালান কাজ। স্টুডেন্ট, কলেজ স্টুডেন্ট, ব্রেন ভালো, মাত্র 5 দিনে ওদের কোরআন শরীফ পড়া শিখে ফেলাইছি। 5 দিনে কোরআন শরীফ পড়া শিখে গেছে। 38 দিন ছিলাম চিল্লে, 38 দিনে এই 8 জনকে, এই 12 জন রে 38 দিনে 8 পারা কোরআন শরীফ সবক পড়াই বাড়ি আনছি। নামাজের ফরজ 13টি, নামাজের ওয়াজিব 14টি, 2 রাকাত নামাজে 28টা সুন্নতে মুআক্কাদা, দাঁড়ানোর মধ্যে 7টি, রুকুর মধ্যে 7টি, সিজদার মধ্যে 7টি, বসার মধ্যে 7টি, নামাজ ভাঙার কারণ 19টি, ওযুর ফরজ 4টি, ওযুর সুন্নাত 10টি, ওযু ভাঙার কারণ 7টি, নামাজ ভাঙার কারণ 19টি, একে একে সব শিখাইছি। গোসলের ফরজ 3টি, তায়াম্মুমের ফরজ 3টি, সবগুলো সুন্দর করে শিখাইয়া আরো মাসালা শিখাইয়া 8 পারা কোরআন শরীফ সবক পড়ায় বাড়ি আনছি। বুড়ো ছিল 4 জন, ওনাদের মাথার মধ্যে কিছুই ধরে না, বুড়ো তো একেবারে বিলে আঠাইলে শক্ত মাটির মতো, কিছু ঢোয় না, ওর মধ্যে শক্ত হয়ে গেছে, 4-5 মাস বৃষ্টি হয় না। তারপরও আনা কুমুনো কুম পর্যন্ত জের জবর তাসদিদ সুকুন এগুলো শিখাই ফেলাইছি। আর একটা সিলে থাকতে পারলে বুড়ো কটারও কোরআন শরীফ পড়া শিখাই ফেলতে পারতাম। বন্ধুরা ওলামায়ে কেরামের সাথে তবলিগিও মজা, এদের বয়ানেও মজা, এদের সাথে বসে চা খাইলো সে জায়গাও মজা। কথা কোন ঠিক ঠিক না? আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আরে সত্যবাদীদের সাথে হও, কথায় কাজে যাদের মিল আছে তাদের সাথে সাথী হইয়া যাও। বয়ান যা করে আমল করে, বয়ান যা করে আমল করে। আল্লাহর রহমতে উলামায়ে কেরামকে আল্লাহ পাক নিজেই সার্টিফাই করেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহরে ভয় করলে ভয় করার মতো করে উলামায়ে কেরাম। এজন্য উলামায়ে কেরামের পর্বতে আমরা ইস্তেমায় যাব ইনশাআল্লাহ, ঠিক আছে না? ইনশাআল্লাহ ইস্তেমায় যাইব। ও জায়গা গেলে শেখা যায়। ওই মজিবার দারোগা যখন আবার মোটরসাইকেলে চলতো, ঢাকায় গেছি মাহফিল করতে, ইস্তেমার 15-16 দিন আগে। ইস্তেমার মাঠের পশ্চিম পাশের রাস্তার নাম হলো, এলাকার নাম হলো কামারপাড়া। ওই রাস্তায় যে যাচ্ছি, ওই রাস্তাটা তো সব সময় জ্যাম থাকে, তাহলে বেরোয় যাবে বিদায়। মজিবার দারোগা মোটরসাইকেল বাম দিক যাত্রী যে ডাইন দিক দিয়ে ঢুকে গেছে, ট্রাফিকে আছে। হ্যাঁ আপনারা হুজুর মানুষ এরকম উল্টো পাল্টা চালান, বাংলাদেশের রুট বাম দিক দিয়ে চেনেন না, বাম দিক দিয়ে যান। মজিবার ভাই কাছে আমি পুলিশের লোক, আরো অন্যায় করছে, পুলিশের মানুষ ভুল কেন করেন? ধাক্কায় দুঃখায় বাম পাশে দেশে। 10-15 দিন পরে ইস্তেমায় গেছি, ওই লোকটা চিনে রাখছে, ওই পুলিশটা ওই সময় কথা হয়েছে তো চিনছি। যে দেখি ইস্তেমার মাঠে ওই লোক ডিউটি করতেছে রাস্তা মাঝে মাঝে, সেই লোক কয় ভাই ডাইনি ডাইনি চলি, জিকির ফিকিরে চলি, ডাইনি ডাইনি চলি। আমি কই সেদিন দিক করলে বামে বামে চলি, আজকে ডাইনি ডাইনি চলি। এটাই জাগার বরকত।
এখানে আসলে কথাটাও হয়ে যায় সুন্নতি কথা, ভাষাও হয়ে যায় ইসলামী ভাষা। কথা বলেন ঠিক না? এর নাম হলো শিক্ষা সফর। এই শিক্ষা সফরে উঠতে শেখায়, বসতে শেখায়, খাইতে শেখায়, শুইতে শেখায়, ঢিলা শেখায়, কুলুক শেখায়, মেসক শেখায়, দস্তারখান শেখায়, কাপড় পরা শেখায়, টুপি পরা শেখায়, জামা পরা শেখায়, পাগড়ি পরা শেখায়, জিকির শেখায়, ফিকির শেখায়, তিলাওয়াত শেখায়, ফরজ শেখায়, ওয়াজিব শেখায়, সুন্নত শেখায়, মুস্তাহাব শেখায়, তাহাজ্জুদ শেখায়, ইশরাক শেখায়, আমিন শেখায়, চাষ শেখায়, সব কিছু শিক্ষা দেয়। কাজেই এই সফরের নাম শিক্ষা সফর। আমার নবী বলেন উতীতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আল্লাহ পাক আমাকে আগে ও পিছে সমস্ত ইলম দান করছে। জানতে চাইলাম আল্লাহর নবী আপনি এত ইলম শিখলেন কিভাবে? দুনিয়াতে কোনো কেজি, কিন্ডারগার্টেন, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় কোনো জায়গা পড়েন নাই, এত শিখলেন কি করে? আল্লাহ মানি রব্বি, পড়াইছে আমাকে আমার আল্লাহ। জোরে কন্না সুবহানাল্লাহ। কিভাবে পড়াইলো? দুনিয়া থেকে 4টে মিডিয়া। 1 নম্বরে স্বপ্নে পড়াইছে, নবীদের স্বপ্নে 100% সহি, 100% সঠিক। 2 নম্বরে এলহামের মাধ্যমে ডাইরেক্ট সিনার মধ্যে আল্লাহ পাক মেমোরি কার্ড ঢুকাই দিয়েছে। 3 নম্বরে কাশফের মাধ্যমে যা জানানোর ইচ্ছা করেছেন আল্লাহ আমার সামনে ওপেন করে দিয়েছে। আমারে জান্নাত শিখাইবেন, জান্নাত আমার সামনে খুলে দিয়েছে, জাহান্নাম আমার সামনে খুইলা দিয়েছে। কবরে আযাব হচ্ছে না শান্তি হচ্ছে, কবরটা আমার সামনে ওপেন হয়ে গেছে। মান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরাইন, তিরমিজি শরীফের হাদিস, নবী 2টা কবরের কাছ দিয়ে হাঁটতেছেন, সাহাবায়ে কেরাম সাথে ছিলেন, রাস্তায় দিয়ে যাইতে যাইতে 2টো কবর যখন পাইছে ও জায়গা হুজুর দাঁড়িয়ে গেছেন। হুজুর বলেন কওমু তোমরা দাঁড়াও। কেন দাঁড়াবে হুজুর? চলেন। কয় না, ইয়াযাবানে ফি হাদাইনিল কবরাইন, এই 2টা কবরের মধ্যে আযাব হচ্ছে। সাহাবায়ে কেরাম বলেন হুজুর কি করে টের পাইলেন? কয় কাশাফাল্লাহু বাইনা ইয়াদাইয়া, আল্লাহ পাক আমার সামনে খুলে দিয়েছে, আমি দেখতেছি 2টা কবরের মধ্যে আযাব হচ্ছে। 3 নম্বর 4 নম্বর মিডিয়া জিব্রাইলের মারফত আমার কাছে কালামে পাক কোরআনে কারীম নাজিল করেছে। 4 মাধ্যমে আল্লাহ আমারে শিক্ষা দিয়েছেন, 5ম একটা মাধ্যম বাকি আছে। আল্লাহ কয় বন্ধু এই 4 মাধ্যমে তোমার ইলম শিখাইছি, কিছু আমার গোপন ইলম আছে, আমার কিছু খাস দরদের কথা আছে, এইটা তোমাকে এই 4 মিডিয়ায় শিখাইলে তুমিও মজা পাবা না, আমিও মজা পাবো না। তোমাকে দুনিয়ায় রেখে এইটা পড়ানো যাবে না, তোমার একটা লম্বা শিক্ষা সফরে আসতে হবে। তায়েফ থেকে ফিরে আসার পরে নবী মায়ের খাইয়ে তায়েফ থেকে আসার পরে এখনো রক্ত ভালো করে শুকাই নাই, মুখখান বেজার, মলিন চেহারা, স্ত্রী করে নাই, খাদিজা মারা গেছেন, আর কোনো বিবাহ এখনো করে নাই, 4টে মেয়ে তা বিয়ে দেওয়া হয়ে গেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 30-90 দিনের মধ্যে একটা দিন মুখ খুলে হাসেন নাই, বেজার বেজার ভাব। ইতিমধ্যে আজকে রাত্রে 26শে রজব দিবাগত রাত, সম্ভবত বেশিরভাগ রায় হলো এই দিন 26শে রজব দিবাগত রাতে নবী আলাইহিস সালাম ঘরের মধ্যে থাকতে বিরক্ত বোধ করতেছে, অস্থির লাগতেছে, কেউ তো নাই, মন খারাপ। কাবার পাশেই ছিল নবী আলাইহিস সালামের ফুফুজান হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি। উম্মে হানির বাড়ির জায়গাটা আমরা প্রথম সময় হজে যে সেটা টের পাইতাম, বড় বড় মোটা মোটা খুঁটি ছিল তুর্কিতে করা মসজিদে, বর্তমান সৌদি সরকার ভাঙ্গিয়ে সমতল করে ফেলাইছে, তা চেনার কায়দা নাই। আল্লাহ, ওই জায়গা উম্মে হানির বাড়ি। হুজুর যে বলেন ফুফুজান আমার মধ্যে বড় খারাপ লাগতেছে, আজকে আমার বাসায় থাকতে মনে চাচ্ছে না, আজকে আপনার বাসায় থাকবো। ফুফুর ঘরখান বড় ছোট, ঘরের ভিতরে ফুফু ভাতিজা 2জন থাকতে পারবে না। কয় বাবা তুমি পুরুষ মানুষ, তোমারে বাইরে রাখা দরকার, আমি ঘরে থাকবো, কিন্তু চতুর্দিক দিয়ে তোমার শত্রু, কাজেই তোমারে বাইরে রাখা যাবে না, তুমি ঘরের মধ্যে থাকো, ভিতরতে খিল আটকাও, আমি বাধ্য তালা দেবো, আমি বারান্দায় থাকি মহিলা মানুষ, বুড়ি মানুষ, তুমি ভিতরে থাকো। নবী আলাইহিস সালাম ঘরের মধ্যে শুয়ে আছেন, ঘুমিয়ে গেছেন। গভীর রাত্রে দেখে মাথার কাছে কে যেন এসে নাড়াচাড়া করে, পায়ের তলায় কে যেন সুরসুরি দেয়। হুজুর আচমকা সজাগ হয়ে গেছেন, একটু আতঙ্কিত। ঘরের ভিতরে তো দরজা বন্ধ করে শুইলাম, আমার তো এই জায়গায় ঘরের মধ্যে আর কেউ নাই, ফুফু আমার বাইরে। 2জন মানুষ কে আসলো, দেখে 2জন যুবক জুয়ান, চোখ খুলে দেখতেছেন হুজুর থরথর করে কাঁপতেছে। সঙ্গে সঙ্গে অভয় দিয়ে জিব্রাইল বললেন লা তাহজান ওয়ালা তাখাফ, ভয় পেন না, টেনশন করেন না, আনা জিব্রাইল ওয়া হাযা মিকাইল, কন্না সুবহানাল্লাহ। আমারে সজাগ করলেন কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আপনাকে সফর করাইতে হবে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সর্বপ্রথমে কাবা ঘর থেকে বাইতুল মুকাদ্দাস যাবেন, সেখান থেকে বাইতুল বাইতুল আকসা। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল আলিম। ওই জায়গা যা যা আছে সবকিছু আপনাকে দেখাইবেন। এই শিক্ষা সফরে আপনাকে এগুলোর অভিজ্ঞতা দেবেন। এই জন্য আল্লাহ পাক আপনার জন্য সফর মঞ্জুর করেছেন। আল্লাহু
আল্লাহু আকবার। এরপরে কোন জায়গা যাব? কোন মিজা হাওয়া মা দাল্লা সাহিবুকুম মা গাওয়া মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আলা থুম্মা তানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। জোরে কান্না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। প্রথম বাইতুল কাবা ঘর থেকে বাইতুল মুকাদ্দাস যাবেন, এরপর সেখান থেকে আরশে আজিমে আল্লাহর কাছে এত নিকটে হবেন। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। ধনুকের রশিদের টান দিলে চটার দুই মুখ যেমন কাছে কাছে চলে আসে, আপনি আর আল্লাহর মাঝখানে তার চাইতে বেশি নিকটে হয়ে যাবেন। তারা রাব্বাকা লাইলাতা উসরিয়া বিকা আশারা মাররা। আজকে রাতে আপনি আপনার রবকে পুরো দেখবেন, বিগাইরে হিজাব, কোনো পর্দা থাকবে না, 10 বার। এই সফরে যাবেন? হুজুর তো খুশিতে ভাববেন, যাবো মানে এই সফরের জন্যই তো ঘুরতেছি। দৈরের কাজ কিভাবে দরজা খুলে বেরোবো? কেন না, আপনার ফুফু টের পাবে না। মটকা খুলে উপর দিয়ে বের করে নিয়ে কাবা ঘরের পাশে একটা এরকম বাউন্ডারি আছে, দেখে নেন, নাম হাতিমে কাবা। ওই হাতিমের মধ্যে নিয়ে শোয়াইছে। কাবার ছাদের উপরে বৃষ্টির পানি জমে গেলে পানি পড়ার জন্য একটা ডুঙ্গা আছে, স্বর্ণের ডুঙ্গা, ওর নাম হলো মিজাবে রহমত। ওই মিজাবে রহমতের নিচের ডুঙ্গার তলে নিয়ে হুজুরকে শোয়াইছে। হুজুর বলেন, আমি দেখতেছি তস্তুম মিনা জাহাব মুলাব্বাতুম মিনা নূর। আমার ডান পাশে এত বড় বড় একটা খানসা, স্বর্ণের একটা খানসা, ওটা ভরা নূরের পানি থই থই করতেছে। জিবরিল আমার হলকমের মধ্যে একটা ছুরি ঢুকাই দিয়ে নাভি পর্যন্ত ফেলে বুকটাকে টান করে খুলে মেটে পরান কলিজা যা যা আছে সব খুলে ওই পানির মধ্যে রাখতেছে। আমি মরি নেই, পুরো সাজা ঘুষ। আমি বললাম, জিবরাইল তো উপরে নিবা, সফরে যাবে, এবার অপারেশন করতেছ কেন? কয় যে হুজুর, কিছুদিন আপনার আগে যে নবী গেছে ঈসা, তার আগে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর সাথে দীর্ঘদিন গল্প সল্প করার পরে আল্লাহর প্রেমে এমন পড়ছে, আল্লাহর কয় রব্বি আরিনি আনজুর, তোমার সাথে কথা বলি এত মজা, তোমারে দেখলি কেমন মজা লাগতো, আল্লাহ আমার সাথে একটু দেখা দিবা? আল্লাহ কয় কয়লালান তারানি, তুমি আমারে দেখে সহ্য করতে পারবা না। মুসা আলাইহিস সালাম তো পিড়ি করা মানুষ, গণ কথা কওয়া মানুষ, ছাড়তেছেই না আল্লাহরে। যখন আল্লাহ কইছে যে সহ্য করতে পারবা না, তো দরকারে মরিয়ে যাবো, তবু দেখবো। আল্লাহ না পারবানি, কয় না পারবা না, কয় না পারবো। আল্লাহ কয় তাহলে ওয়ান টেস্ট, আমি সামান্য একটু নূর এই তুর পাহাড়ের উপরে রাখবো, ফাইনিস্তাকাররা মাকানাহু ফাসাওফা তারানি, ওইটুক দেখে যদি সহ্য করতে পারো, তারপরে সবটুক দেখার চেষ্টা করো। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জালাহু দাক্কা ওয়া কাররা মুসা সাইকা। একটু নূর রাখছে, পাহাড়টা টাচ করে ফাইটা খান খান হয়ে গেছে, সম্পূর্ণ পাথর পুড়িয়া, পাহাড়ের পাথর পুড়িয়ে ছাই হয়ে সুরমা হয়ে গেছে। আর মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেছে, একটু বেহুশ হয়ে গেছে। তো বলতেছে, হুজুর মুসা আলাইহিস সালাম একটুক নূর দেখে সহ্য করতে পারে না, আজকে আপনি আপনার রবকে পুরো দেখবেন, তা আপনার এই বাল্বে সহ্য করতে পারে না। 33,000 ভোল্টেজের যে মোটা লাইন, ওর মাথায় যদি সকেট দিয়ে 50,000 একটা বাল্ব দেয়, গোটা বাংলাদেশ ফর্সা হয়ে যাবে না? বুঝলেন না? ও টাচ করে ফাইটে ছাই হয়ে যাবে। তা আপনি মুসা আলাইহিস সালাম সহ্য করতে পারেন একটু, আপনি পুরো আল্লাহর নূর দেখবেন পারবেন না। এই জন্য আল্লাহ হুকুম দিয়েছে, এই নূরানি পানি দিয়েছে, আপনার বাল্ব হার্ট মাটিয়ে পরান কলিজা এর মধ্যে দিয়ে, পানির মধ্যে দিয়ে পাওয়ার দিলাম, এখন আপনি সহ্য করতে পারেন। বাল্ব পাওয়ারফুল হয়েছে এখন, 33,000 ভোল্টেজ, তো বাল্ব 33,000 ভোল্টেজের সেট হয়ে গেছে। বুকের ভিতরে লাগাই দিয়ে ডলা দিছে, আগের মতো হয়ে গেছি। এরপরে উঠে বসাইছে, পাশে দেখি যে একটা প্রাণী, মেশাজা। জিবরাইল এটা কি কয়? হাজা বুরাক, এর নাম বুরাক। সামনে মুখটা সুন্দরী, বিশ্ব সুন্দরী একটা নারীর মতো, পিছনে সম্পূর্ণ গোড়ার মতো, পাখির মতো দুটো ডানা, আবার মানুষের মতো দুটো হাত, 5-8টে গোড়ার মতো, কয়েক প্রাণী সম্মিলিত একটা প্রাণী। এমন দেখতে যা বলার না, জান্নাতি তো। এ সাজা কি বুরাক, কাইফা মুরুরুহু, এ চলে কিরম জিবরাইল? মুরুরুহু কাল বার, এটা বিদ্যুতের গতিতে চলে, 1 সেকেন্ডে 1,86,000 মাইল। আল্লাহ কদম হুইলা তারফাতিল আইন, ওর চোখ যে জায়গা যে পড়ে, পাউডা যে সেই জায়গা যে পড়ে। আল্লাহ উঠবেন হুজুর ভাবছেন, এর মধ্যে থেমে গেছে। ওঠেন হুজুর, ওঠেন, সময় কম। কয় না, উঠবো না জিবরাইল, উঠবো না। এ জায়গা তো আমার জন্য বুরাক আছে, আমার উম্মতের বুরাক আছে নাকি, কও তালি উঠবো না, উঠবো না। আল্লাহু আকবার। আল্লাহ জিবরাইল কে, ওরে আল্লাহ কি নবী, সুবহানাল্লাহ। এমন সুযোগে অন্য কেউ পাইলে আমাদের এদিক থেকেন। 2019 সালে হজে গেছিলেন সরকারি প্যাকেজে। মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ সাহেবকে সৌদি সরকার, সালমান বাদশাহ
একমাত্র ওনাকে অনুমতি দিয়েছে সালমান বাদশার সাথে দেখা করার জন্য, বাচ্চার বাড়ি। তো উনি সুযোগ পাইছে সাথে 2 জন নেয়ার। তো কারে নেবে? হুজুর তো এটাচ্ছে ওটা বড়, ওটাচ্ছে ওটা, 58 জন নেছে। হাটহাজারীর হুজুর, পটিয়ার হুজুর, ডাকালি হুজুর, বরিশালী হুজুর, সারা বাংলাদেশের বাসা বাসা বড্ডা বড্ডা। একটারে নিলে 2 জনের বেশি নিতে পারবেন, একজনের নিলে আর একজন চেতে যাবে, বাড়ি কবে যে আসব ধর্মমন্ত্রীকে দেয়া দেওয়ানি বাড়ি যেয়ে। আর উনি সব বাদ দিয়ে আমারে আর ওনার ছেলে মোহাম্মদ রে তৈরি করছে যে তোরা ছোট 2 জন যাবি আমার সাথে। আমার আর ওনারে রেডি করছে, কেউ রে কইনে বাচ্চার সাথে সাক্ষাৎ। আরে কি ভিআইপি সফর, আমরা উঠছি কেউ রে না কইয়ে। এরকম সুযোগ কি করে কোয়া যায় নাকি? জুত করে উঠছি, এর মধ্যে ফোন আইছে, কয় 2 জন নামতে পারবো না, একা একা আসবা। আমরা 2 জন কান্দে কেটে নামিয়ে গেলাম, উনিও চোখ মুছতে মুছতে একা একা গেল। এইরকম সুযোগে কি কেউ রে সাথী বানায়? কেউ এটা গোপনেই নিজে ব্যবহার করে। বুরাক পাইছে উঠে পড়বে, হুজুর কয় না উঠবো না, আমার উম্মতের বুরাক আছে কিনা। এর নাম হলো রহমাতুল লিল আলামিন, গোটা জগতের রহমত, আমার আপনার সকলের রহমত। হুজুর এবার না শেষ পর্যন্ত যাতে পারবো না, শেষ করে দিনে তো হ্যাঁ না কষ্ট আল্লাহ দিক কালেকশন আছে। গারিস্তার চিনতে ওয়াজ যত ভালো কত কিছু হবে না, মসজিদে টাকা লাগবে। আপনারা যদি টাকা দেন তাহলে ওয়াজ করি, নালিভারা ওই যে ওন্ডা গারিস্তারা খুশি হবে না। দেবেন শেষে কিছু দেবেন ইনশাআল্লাহ। এই মসজিদের ওই যে পিলারের খুঁটি দাঁড়ায় রয়েছে, পিলার দাঁড়ায় রয়েছে, দাঁত বাড়ি রয়েছে, ওরা গিরতে হবে ইনশাআল্লাহ, সাথ দিতে হবে, ঠিক আছে না? এদিকে না কালেকশন হবে না, 1 টাকাও কেউ দেবেন না, ওয়াজ হবে সারা রাত, বসেন। এরপরে বুরাক হুজুর বললেন যে বুরাক, হুজুর বললেন যে আপনার জিবরাইল বলতেছেন হুজুর আপনার সব উম্মতের জন্য বুরাক জান্নাতের মধ্যে এক একটা বরাদ্দ আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হুজুর খুশি হয়েছেন, উঠবেন, এর মধ্যে বুরাকে জাগতিছে, উঠতে দেবে না। জিবরাইল বুরাককে ধমক দেয়, বুরাক আতারিফু মান হাযা, তুমি চেনো ইনি কে? এভাবে শোকি করতেছো, লাফালাফি করতেছো, মেহমানকে উঠতে দাও। বুরাককে আপনি বেশি চেনেন, তবে আমি আপনার চেয়ে কম চিনি না। ঠিক। আমি জান্নাত থেকে বের হয়ে আসার সময় দেখছি জান্নাতের গেটে লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে দেখি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 7টা আসমান পার হইছি, প্রত্যেক আসমানের গেটে এই নাম লেখা দেখে আসছি। বাইতুল মামুর ফেরেশতাদের মসজিদ, 7 আসমানের উপরে এই নাম লেখা আছে। সিদরাতুল মুনতাহার গলা একটা সাইনবোর্ড, তাতেও দেখি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুঝে শুনেই আইছি। এরকম করতেছিস কে? কয় যে এরকম করার কারণ হলো আজকে তো দুনিয়া আমি ছাড়া আর কোনো বুরাক নাই। হুজুর যেদিন জান্নাতে যাবে, জান্নাতে সব বুরাক হুজুরের কদমে এসে পিড়ে পিড়ি করবে, হুজুর আমার ভিডিও ওঠেন, আমার ভিডিও ওঠেন, এইভাবে বিরক্ত করবে। হুজুর আমার বলুক যে আজকে আমি বহন করতেছি, জান্নাতেও অন্য কোনো বুরাক ব্যবহার করবে না, আমার পিঠি হুজুর উঠবে। এই কথাটা বললে একটু খুশির সাথে বহন করতে হবে। হুজুর কাজ জিবরাইল কি কয়? কহ ঠিকই কইছে, বুরাক হলে ওর বুদ্ধি আছে। আপনি ওরে ওয়াদা দেন যে জান্নাতে আমি তোমাকে ব্যবহার করব। বলার পরে বুরাক একেবারে জমিয়ে গেছে, রওনা হলো শুরু। বাইতুল মুকাদ্দাস গেলেন, রাস্তায় অনেক কিছু। বাইতুল মুকাদ্দাস গেলেন প্রথম যাইয়া, এবার জিবরাইল হুজুরকে মসজিদের মধ্যে ঢুকাই দিয়ে বাইরে রয়েছে। হুজুর কাজ জিবরাইল আসেন, সাথে আসেন। কয় না হুজুর বুরাকটা একটু বাইন্ধে রেখে আসি। কেন, বুরাক কি চলে যাবে নাকি? এ জায়গায় তো কেউ নেই, সরে কি বুরাক নেবে নাকি? আর বুরাক কি চলে যাবে নাকি? ও বুরাক এত যত্ন সহকারে আমার উঠলো। কয় চলে যাবে না, সফরের নাম শিক্ষা সফর। সফরের নাম কি? আপনারে শিখাবো, সেই জন্যই সফর করাইতে আল্লাহ পাঠাইছে। কি শিখবো? কয় যে বুরাকটা বাইরে রেখে আসবো। এ বুরাক যদিও চলে যাবে না, সরেও নেবে না, তবুও বুরাকটারে মসজিদের বাইরে রাখতেছে, এর হেফাজত করে রাখার দায়িত্ব আমাদের। আপনার উম্মতকে বলে দেবেন মসজিদে নামাজ পড়তে যাবে, বাইরে মোটরসাইকেল কান থুয়ে যাবে, কমপক্ষে গাল লক করে থুয়ে যায় যেন। এর নাম বাইতুল মুকাদ্দাস না, এর নাম আল্লাহর রহমতে বাংলাদেশ। মোটরসাইকেল বাইরে থুইয়ে পরে রুকুর সময় পাততল দিয়ে পিছন দিয়ে চাইয়ে দেখবা যে সরে নিল কিনা, সিজদার মধ্যে যে পিছন দিয়ে ফাঁসার দিক ফাঁসার তল দিয়ে চাইয়ে থাকবা ব্যাগ সরে নিয়ে গেল কিনা। এগুলো হবে না। যত্ন সহকারে জুতো জোড়া যত্ন করে রাখবেন, মোটরসাইকেল সুন্দর করে রাখবেন, বাইসাইকেলটা তালা দিয়ে রাখবেন, বাজারে ব্যাগ যত্ন করে রাখবেন। এটা শেখানোর জন্য ওই বুরাকরে আমি কাজ খুঁটির সাথে বাঁধতে যাচ্ছি। বানবে কিভাবে? এরকম খুঁটি একটা রয়েছে, পাথর, এরকম ছোট একটা চিকন পাথর রয়েছে, ওর মধ্যে আঙ্গুল দিয়ে খোসা দিয়েছে, ফুটো হয়ে গেছে, রশি এর মধ্যে বইরে দিয়ে বেঁধে দিয়েছে। হযরত ওমর কয় আমার খেলাফত কালে আমি বাইতুল মুকাদ্দাস দেখতে যে সেই খুঁটি আমি দেখছি জিবরাইলের আঙ্গুলের ফুটো করা ফুটো ছিল। পরবর্তীতে এই নেতানিয়াহুর গোষ্ঠীরা শেষ করে ফেলাইছে, নিদর্শন কিচ্ছু রাখে নাই। ভিতরে ঢুকাইয়া আমাকে মেহরাবের মধ্যে দাঁড় করে দিয়েছে। এ আমার প্রাণ প্রিয় বন্ধুরা, ইন্না আউওয়ালা বাইতু উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল
আলামিন। সারা দুনিয়ায় সর্বপ্রথম ঘর হলো কাবা ঘর। আদম আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠানোর 50,000 বছর আগে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে কাবা ঘর নির্মাণ করেছেন। তার 40 বছর পরে ফেরেশতাদের মাধ্যমে বাইতুল মুকাদ্দাস বানাইছে। পরবর্তীতে নবীদের মাধ্যমে পুনর্সংস্করণ চলছে, অনেকবার পুনর্সংস্করণ চলছে। কেউ কেউ বলেন যে বর্তমানে বাইতুল মুকাদ্দাসের যে ফিগার আছে এইটা সুলাইমান আলাইহিস সালামের করা, আর কাবা ঘর যেটা আছে অবশেষে কোন বাচ্চা নুরুদ্দিন আল্লাহ এই নবীর উম্মতের মধ্যে আখেরি এক মুসলিম বাদশা এই ফিগার তৈরি করে রাখছে। জেনে থেকে ছুটে গেছে, কইতে পারলাম না। আল্লাহু আকবার। আমার নবী কাবা ঘরকে সামনে করে নামাজ পড়তেন, ভিতরে যাইয়া ইমামতি করে নাই। ভিতরে যে নফল নামাজ পড়ছে কাবা ঘরের, কিন্তু ফরজ নামাজ পড়ানোর সময় দাঁড় করে দিয়েছে জিবরাইল। পিছনে তাকায় দেখে হাজার হাজার লাখ লাখ মানুষ। ও জিবরাইল, এত মানুষ এই শেষ রাত্রি কোন জায়গা থেকে আসলো? জিবরাইল কয় হুজুর, সামনে একে একে পরিচয় করায় দিচ্ছে। এই যে আদম, এই যে নূহ, এই যে শীস, এই যে ইদ্রিস, এই যে ইব্রাহিম, এই যে ইসমাইল, এই যে ইসাক, এই যে ইয়াকুব, এই যে সুলাইমান, এই যে ইউসুফ, এমন করে সমস্ত নবীদের সাথে পরিচয়। পিছনে দিয়ে আরো কত, আসমানের নিচে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ পাক আজকে আপনার মুসল্লি বানায় দিয়েছে, আপনি তাদের ইমাম। আমার নবী যেই মসজিদে ইমামতি করেছে আর 4টি মাস সেই মসজিদে জুমার নামাজ হইতে দেয় না, ওয়াক্তীয় নামাজ হইতে দেয় না। মুসলমানরা পাগলের মতো কান্নাকাটি করে বেড়াচ্ছে। আল্লাহ তুমি নেতানিয়াহুর উপরে আসমানি গজব নাযিল করো। আল্লাহ জুবাইরকে তুমি ধ্বংস করে দাও, পশ্চিমাদেরকে তুমি পরাজিত করে দাও। আল্লাহ তুমি তোমার কিবলা বাইতুল মুকাদ্দাসকে আমাদের জন্য স্বাধীন করে দাও। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এখনই যদি মাননীয় প্রধানমন্ত্রী রাস্তা খুলে দেয় বাইতুল মুকাদ্দাস যাওয়ার জন্য, রেডি? সত্যি? কারা সত্যি? বাড়ি যা লাগবে না লুঙ্গি আনতি এনতে রেডি? টাকা আনতে যা লাগবে, জুতো স্যান্ডেল, এই অবস্থায় রেডি? আল্লাহ তুমি মুজাহিদিনদেরকে কবুল করো। মাশাআল্লাহ, হাত নামান। যদিও যাইতে পারবো না, বদরি সৈনিকদের সাথে জান্নাতে চলে যাবেন। মনে জ্বালা আছে না নাই? বাইতুল মুকাদ্দাসকে সব আজাদ করার জন্য যে কোন রাস্তা খুলে দিক আমরা যাইতে প্রস্তুত। দুনিয়ার সব মায়া ছেড়ে দেবো, বাইতুল মুকাদ্দাসকে আমরা হেফাজত করব। দুঃখ লাগে মধ্যপ্রাচ্যের ভিতরে মুসলিম কান্ট্রি আল্লাহর দেয়া সম্পদ, খনিজ সম্পদ, তেল, সোনা দানা খাইয়ে 50 তলা 100 তলার উপরে টং বেঁধে বসে রইছ, নিচে মুসলমান মরে। ধরা পড়বি রে দুদু, যেদিন ধরা পড়বি সেদিন হবে। ঘরে ইমারত রাবরি বর আসমা আকিবাত জেরে জমি কর দিনিহা আলা ইয়া সাকিরাল কসরিল মুআল্লা সাতুফানু আন করিবিন ফিত তুরাবি। বেশি দেরি নাই, মরিয়ে কবরে আসতেই হবে, মরিয়ে কবরে আসতেই হবে। আজকে দেখতেছিস মুসলমান মরতেছে, তারা তাদের নাম শুনে, আরে ইহুদ নাসারা দুইটা কঠিন বিরোধ জাতি। ক্বালাতিল ইহুদু ইহুদিরা কয় নাসারা কোনো জাতি না, নাসারারা কয় ইহুদি কোনো জাত না। দেখো মুসলমানকে মারতে হবে, সেই জায়গায় দুই দলে এক হয়ে গেছে। পাশে আমাকে দাদা বাবু মোদি, ও মত খাইয়ে যায়, সেই জায়গায় যে মোদিগিরি হচ্ছে, সেও যাই ইসরায়েলির দলে চলে গেছে। আমার মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ফিলিস্তিনের পক্ষে। আজ আমার 2টা ছেলের পাসপোর্ট করে নিয়ে আসছি। এই পাসপোর্টের ভিতরে লেখা আছে ইসরায়েল ছাড়া বিশ্বের প্রত্যেক দেশে যেতে পারবে, শুধু ইসরায়েল যেতে পারবে না। এখনো পর্যন্ত আওয়ামী লীগ সরকার, বাংলাদেশ সরকার ফিলিস্তিনকে সমর্থন করেছে, ইসরায়েলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেয় নাই, স্বীকৃতি দেয় নাই। কাজেই আমাদের সরকারও ফিলিস্তিনের পক্ষে, আমরাও ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে। ঠিক কি ঠিক না? আল্লাহ আমাদের কবুল করবেন, আমিন। আর সেখানে বাইতুল মুকাদ্দাস আছে, আমার বাড়ির কাছে বাইতুল মুকাদ্দাস নাই। কাবা আছে মক্কায়, আমার বাড়ির কাছে কাবা নাই। আল্লাহ তাআলা কাবার একটা ব্রাঞ্চ আমাদেরকে দান করছেন। প্রত্যেকের এলাকায় মসজিদ, যত মসজিদ আছে সমস্ত কাবার ব্রাঞ্চ, কাবা হলো হেড অফিস। ঠিক কি ঠিক না? সারা পৃথিবীর সমস্ত মসজিদের মাথা কোন দিক? মসজিদের মাথা পশ্চিম দিক না, কাবার পশ্চিম তো আর পুরো পশ্চিম, আমেরিকা শেষ পর্যন্ত পশ্চিম। তা কাবার থেকে যারা পশ্চিমী তারা কি পশ্চিম দিক নাকি? তারা পূর্ব দিক। আমি সব কয় দিক ফিরে নামাজ পড়ছি, ঘুরে ঘুরে, একবার দক্ষিণ দিক, একবার উত্তর দিক, সব কয় দিক ফিরে নামাজ পড়ছি। যে কোনো দিক গেলি তো কাবাকে সামনে রাখলে হয়ে যায়। তার একটা ব্রাঞ্চ আপনারা পেয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ, বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী বলেন মাম্বানা মাসজিদাল লিল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে ঘর বানায় দেয়, জান্নাতের মধ্যে বালাখানা বানায় দেয়। কোন সুবহানাল্লাহ। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? জান্নাতি বালাখানার লোভ আছে? জান্নাতি বালাখানার লোভ আছে? নিতে চান? গল্প শুনছেন না? বলেন হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি বড় সুন্দর করে বলে,
একটু আমি এসে গেছে বিদ্যা বলি, আপনি দুনিয়ার থেকে হাদিসকে বিশ্বাস করে, দুনিয়ার থেকে হাদিসকে বিশ্বাস করে যার যার এলাকার মসজিদের সাথে সম্পর্ক রাখবেন, আল্লাহর কসম আপনার জন্য জান্নাতের মধ্যে বালাখানা হবে। সুবিধে না, জুত না, ভাবতেছে যে টাকা চাইবে না এই জন্য সুবহানাল্লাহ জোরে করছে, কত বড় জিহাদে যাবে তাতে রাজি, অথচ বালাখানা নীতি রাজি না, জান্নাতি বালাখানা। আরে মেয়ে 10 টাকা মসজিদে দিলেও বালাখানা পাবেন। বাচ্চা হারুনুর রশিদ আর তার স্ত্রী জুবাইদা দুইজনে ভোরবেলা নামাজ পড়ে বেরোইছে। বাচ্চা হারুনুর রশিদ মানে দুনিয়ার রাজা বাচ্চা, নোংরা বাচ্চা না, একটা বুজুর্গ, বহুত বড় আলেম ছিলেন, আল্লাহ ওয়ালা পীর সাহেব ছিলেন, আবার রাজা ছিলেন। তো সকালবেলা একটু তাফরিহ করার জন্য স্ত্রীকে নিয়ে ঘুরেন। আজকে বেরোইছে নদীর পাড়ের দিক দিয়ে। তো নদীর কিনারে যাইয়া দেখে এক পাগল বসে বসে আঙ্গুল দিয়ে কি যেন আঁকা আঁকি হতেছে। ওই পাগল প্রসিদ্ধ পাগল ওই এলাকায়, বাহলুল নাম। এ বাহলুলও আমাদের এলাকার ল্যাংটা পাগলের মতো পাগল না, বাহলুল হিসেব করা পাগল। ওই বসে বসে আঙ্গুল দিয়ে নকশা করতেছে। বাচ্চা হারুনুর রশিদ, বাহলুল আসসালামু আলাইকুম, কি করো? বালির মধ্যে বসে বসে বালাখানা বানাচ্ছি। বালাখানা বানায় বানায় কি হতেছে? কয় বেচতেছি। তোমার কাছে বেচবো? কয় বেচবো। কত? কয় 1 পয়সা। কত? 1 পয়সা বালাখানা। বাচ্চা হারুনুর রশিদ অট্ট হাসি দেখে, পাগল, তুই বালাখানা চেনো? এই বালির মধ্যে বালাখানা বানাইয়ে 1 পয়সা বেচতেছ? বাদ দে, তোর পয়সা লাগলে এমনি কয় না না, আমি বিনা প্রতিদানে কিছু নেই না, লাগলে আপনি বালাখানা নেই, না লাগলে না, আপনার কি? জুবাইদা বলতেছে তা আমার একটা দাও। জুবাইদার বাণী ভ্যানিটি ব্যাগের থেকে বেরোই 1 পয়সা দিয়ে বালাখানাটা কিনছে। চলে আসছে ঘুরে ফিরে, রাত্রে ঘুমাইছে। বাচ্চা হারুনের স্বপ্নে দেয় দুনিয়া ধ্বংস হয়ে গেছে, কিয়ামত হয়ে গেছে, আখেরাত পয়দা হয়ে গেছে, জান্নাত জাহান্নাম সেট হয়ে গেছে, যারা যেখানে যাওয়ার দরকার চলে গেছে, উনরাও ফ্যামিলি ধরে জান্নাতে গেছে। তো জান্নাতে যাওয়ার পরে এবার জান্নাতের কলোনিতে উনি হাঁটতেছেন, হাঁটতে 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 কত দূর যেয়ে দেখে বিশাল আলিশান একটা বালাখানা। সেখানে সামনে দারোয়ান দাঁড়ানো আছে। যাইয়া উনি দারোয়ানটা সালাম দিয়ে বলতে যে এটা কি? কয় এটা জান্নাতি বালাখানা। এত সুন্দর, এর ভিতরে যাওয়া যাবে? কেমন দেখে যাওয়া যাবে? না না না, এটা আপনি পরের বালাখানায় যাবেন। কেন? এটা কার? এটা জুবাইদার। এটা কার বালাখানা? জুবাইদার বালাখানা। তো আমার স্ত্রী সে আলাদা বালাখানা বানালো, আমি তার মধ্যে শরীর টরীর থাকতে পারলাম না, এ কিভাবে কোন শোভা বানালো? কয় যে বাহলুলির কাছ থেকে কালকে কেনছে না সেই দিয়ে। সুবহানাল্লাহ, গম গেছে ভাঙ্গি, এখন কি পাগল হয়ে গেছে। আল্লাহ, এ কি দেখলাম। সকালে আর স্ত্রীরে না কই আবার দুইজনে ঘুরতে বেরোইছে। ঘুরতে ঘুরতে সেখানে যেয়ে দেখে ইন্না লিল্লাহি, একটু কারেন্ট যার দোয়া পড়েন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গোপালগঞ্জে কারেন্ট যা মানে কিয়ামতের আলামত। ঠিক, তাহলে আর বাংলাদেশে থার কথা না কোনো জায়গা। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুন্দর লাগছে মনে হয়। আল্লাহ, কষ্ট হয়ে গেছে আপনাদের না? কষ্ট হয়ে গেছে যে পিছন দিয়ে হাইতেই মারার মতো ফাঁকা ফাঁকা হয়ে গেছে। আর কষ্ট দেবে না, বসেন বসেন, কাছে কাছে বসেন। যারা ইসরায়েলের দলে, নেতানিয়াহু আর জো বাইডেনের দলে, অর্থাৎ এহুদ নাসারাদের দলে, তারা আস্তে আস্তে চলে যান। আর যারা ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস আর কাবার দলে, তারা বসেন। পেশাব আসলে 1 আঙ্গুল উঁচু করবেন, ছুটি। মিথ্যে কথাকে আঙ্গুল দেখায় চলে গেলে ডায়াবেটিস হবে। বালাখানা কেনার নিয়ত আছে কার কার? দেখি হাত দেখান তো। বিশ্বাস হয় জান্নাতে বালাখানা আছে? আছে? কেনার নিয়ত আছে? বসেন, মজা। এখন সকালবেলা আবার যে দেয় বাহলুল ওইভাবে আঙ্গুল ঘুরছে। হ্যাঁ বাহলুল, কি করো? জানেন না আমি বালাখানা বানাই, এই জায়গা বানাই বেশি। গতকালকে ওই জুবাইদার কাছে একটা বেচলাম। কাজকে বেচবা? ওই যে হ্যাঁ বেচবো। কত নিবা? বলেন কত দেবেন? কত যে দামে গতকালকে বেচছো সেই দামে নাও, 1 পয়সা। কয় যে 1 পয়সা না, আজকে বালাখানা আপনি আপনার
এই গোটা রাষ্ট্রের অর্ধেক দিলেও বালাখানা দেওয়া হবে না। আপনার সারা দেশ যদি আমার নামে লিখে দেন তবুও বালাখানা দেওয়া হবে না। কেন দিব না? কয় যে আজকে আপনি বালাখানা দেখে কিনতে আসছেন, গতকালকে যদি কিনতেন তাহলে বিশ্বাসের উপরে কিনতেন, তাহলে আপনাকে বালাখানা দেওয়া যেত। জুবাইদা শুনেই বিশ্বাস করে কিনছে, তারটা তার নামে দলিল হয়ে গেছে। আর আজকে আপনি জান্নাতে যে বালাখানা দেখে আইছেন তারপরে কিনতে আইছেন, আপনার কাছে বালাখানা ব্যস্তই না। জান্নাতের ভিতরে বালাখানা আছে। আল্লাহ নবী বলেন, মান বানা মাসজিদান লিল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করে, আল্লাহ পাক তারে জান্নাতের মধ্যে বালাখানা বানাইয়া দেয়। ও বন্ধুরে, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। যারা ঈমানদার তারাই আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করে। কাফের মুশরিকরা মসজিদ বানায় না, হিন্দুরা মন্দির বানায়, আরে গির্জা বানায়, প্যাগোডা বানায় অন্য জাতিরা, মসজিদ বানায় মুসলমানরা। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। আল্লাহ কয় যারা মসজিদ নির্মাণ করে, আবাদ করে, মসজিদের খেদমত করে, মসজিদে যাতায়াত করে, ওই লোকটারে তুমি মোমেন বলতে পারো। আর যেই লোকটা মোমেন তার পুরস্কার শুনে নাও। আল্লাহ কয় কদ আফলাহাল মুমিনুন, মোমেনরা সফল, মোমেনরা সফল। এই আয়াতের ভিতরে সূরার ভিতরে কত দূর যে আল্লাহ বলেন মোমেনদের জন্য রয়েছে ফেরদাউসি নুজুলা, জান্নাতুল ফেরদাউসের ভিতরে আল্লাহর হাতের মেহমানদারি। কাজেই বন্ধুরে, দুনিয়ার আমার ঘর বানাই, বাড়ি বানাই, কত কিছু বানাইলাম, এলাকায় এখন প্রায় বাড়ি বাড়ি বিল্ডিং শুরু হয়ে গেছে। আমি একটু আগে রাজোর থেকে আসছি, রাজোর থেকে দিয়ে আসলাম। ওখান থেকে দেখি আজ থেকে 20 বছর আগে যে সমস্ত বাড়ি সাধারণ টিনের ঘর দেখছি, সব বাড়ি এখন বিল্ডিং হয়ে যাচ্ছে। আমার একার কামাই দিয়ে, একার ইনকাম দিয়ে আমি বাড়ি 1 তলা 2 তলা 3 তলা একটা বিল্ডিং বানাইতেছি। আর সবাই মিলে সম্মিলিত আল্লাহর ঘর একটা ঘর বানাইবো। আল্লাহ কাছে আমার ঘর বানায় দেবে, আমি তোমার ঘর, আমি তোমার ঘর আমি বানায় দেব। মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহু, যে আল্লাহর হয় আল্লাহ তার হয়ে যায়। আমার প্রাণ প্রিয় বন্ধুরা, আমার দিক তাকান। অনেকে আছেন আব্বা আমার রুহের মাগফিরাতের জন্য, আব্বা আমার ইসালের সওয়াবের জন্য বছরে একবার গরু জবাই দিয়ে খাওয়াই দেন, লম্বা করে মিলাদ দেন, জিলাপি 2-3 বন করে খাওয়াই দেন। এতে নেকি হতে পারে, এতে নেকি হতে পারে, হলে হতে পারে। তবে এই নেকিটা সাময়িক, কিছুক্ষণের জন্য। এই ইবাদতটা কিছুক্ষণের জন্য। যতক্ষণ খাবার পেটে থাকে অতক্ষণ পর্যন্ত নেকি যায়। খাওয়াতে একদিন পরে শেষ, পেটে আর থাকে না, এরপরে মনেও থাকে না। আর যদি খাওয়ার ভালো না হয় তাহলে আরো উল্টো অ্যাকশন হয়ে যায়। খাবারে যদি গোস্ত কম দেয়, কয় যে গরু জবাই দিয়েছে না, আর জবাই দিয়েছে বুঝলাম না, ওর বাপের জন্য যা পড়ছিলাম সব ফেরত। জিলাপি 2 প্রকার বানাইছে, কিছু 2.5 পেছে, কিছু 2 পেছে। আমাকে প্যাকেটে সব 2 পেছে গুলো পড়ছে। পার্সিয়াল ট্রেনে জিলাপি কেন বানাইছে, ওর বাপের জন্য যা পড়ছিলাম সব ফেরত দিলাম, কিছু দেবো না। আল্লাহু আকবার। এই জন্য আমার দিকে আমি সিদ্ধান্ত নিছি, এভাবে খাওয়াইতে জন্য যতটুকু পারি খাওয়াবো, যতটুকু পারি খাওয়াবো, সেটা আমার ব্যাপার। বাকি আব্বা আমার জন্য স্থায়ী করে ব্যবস্থা যদি আমি করি, সেটা হলো আমার মাদ্রাসা আছে, আমার মসজিদ আছে। আমার মাদ্রাসার প্রত্যেকটা ঘর দুয়ার যারা গেছেন দেখছেন, বিল্ডিং ঘর দুয়ার যা আছে, কোনো একটা নাই যে তার ভিতরে আমার 5 লাখ 10 লাখ টাকা দেয়া না আছে। যা দেই আল্লাহর রহমতে সব আমার আব্বা আমার জন্য। আমি মাঝে মাঝে উদাহরণে বলি, একটা কলা গাছ লাগাইছেন, কলা হয় না আমাদের দেশে, কলা গাছের থেকে 1 কান কলা কাটি খেয়ে ফেলাইছেন, গাছটা খাড়া রয়েছে, মাথাতে কলা কাটিয়ে নিয়ে গেছেন। আগামী 6 মাস পরে ওই গাছে আর 1 কান কলা হবে না? বোঝে নাই কথা? তাহলে 1 বছর লাগবে। কয় বছর লাগবে ওই গাছে কলা হতে? জীবন বছরে হবে না, কোনদিনও হবে না ও গাছে, ঠিক না? আরে 1 বছর পরে খালি একটা আষাঢ়ি বৃষ্টি পালি পয়সে মাটির সাথে মিশে যাবে, ঠিক কিনা? আম গাছ লাগাইলে 1 বছরের পরে আর 1 বছর হয়, 2 বছর, 5 বছর, 100 বছরে, 100 আম গাছ। আমাকে কাশিয়ানীরা মকসদপুরের মধ্যে পড়ছে, 100 আম গাছ, ওই বিশ্ব রোডের গায়ে আছে, মাঝিগাতি। ও দোস্ত, আমি এত বুকানা যে বাপের যদি কলা গাছ লাগাবো, একটা মিলাদ দেবো তো কলা গাছ 1 কান কেটে খাওয়া শেষ। একদিন মেহমানদারি করবো তো কলা গাছ 1 কান কেটে খাওয়া শেষ। আমি বাপের জন্য আম গাছ, কাঁঠাল গাছ, নারকেল গাছ, স্থায়ী গাছ লাগাবো, সদকাতুন জারিয়া। যাদের আব্বা মা মারা গেছে, আব্বা মার নেক সন্তান এ জমিনে ভিটে বাড়ি ব্যবহার করতেছেন, ঘর বাড়ি ব্যবহার করতেছেন, জায়গা জমি ব্যবহার করতেছেন। আব্বা মা আমাকে খাওয়ায় দেয়, বড় করে রেখে গেছে, চাকরি বাকরি দিয়ে গেছে, ব্যবসা বাণিজ্য শিখাই গেছে। আব্বা মার রুহের মাগফিরাতের জন্য আল্লাহর ঘর এখানে খুঁটি নিয়ে দাঁড়িয়ে আছে, আল্লাহর ঘরের বেড়া চাইতেছে। কাফেররা মুসলমান 200
200 মসজিদ ভেঙে ফেলাইছে, বাইতুল মুকাদ্দাস কি কয় ফিলিস্তিন গাজার ভিতরে 200 মসজিদ ভেঙে ফেলাইছে, আর আমাদের সামনে এই মসজিদটা নতুন দাঁড় হচ্ছে। আমরা এত মুসলমান থাকতে যার যার বাড়ি কত দামি দামি বাথরুম করছেন, এক একটা বাথরুমের পিছনে 1 লাখ 1.5 লাখ 2 লাখ 5 লাখ টাকা খরচ করছেন, আর আল্লাহর ঘর মসজিদে বেড়া থাকবে না, ইট থাকবে না, ছাদ থাকবে না, আপনাদেরকে আল্লাহ তাআলা ভিন্নভাবে শাস্তি দিতে পারে। আল্লাহ কয় আমার ঘর আমার মসজিদ না বানাইয়া তোর পায়খানায় এত টাকা খরচ করছিস, ওই পায়খানায় তোর আঁকতে দেবো না। তোর পোস্টিং ভালো কিছুদিন থাকবি হাসপাতালে, জেলখানায়, এরপরে যাবে হাসপাতালে, ওই জায়গা থেকে ডাইরেক্ট কবরস্থানে পোস্টিং করবো, তোরে ফাঁকা পায়খানায় পায়খানা করতে দেবো না। কেন তুই পায়খানা বানালে আমার মসজিদে টা দিলি না? আল্লাহ যদি খেপিয়ে যায় তাহলে আগায় ছেড়ে দিবে রে পায়খানায়। সাবধান, মহা বিপদ। আল্লাহ কয় ওয়া আম্মা সাইলা ফালা তানহার, দুনিয়ার মানুষ যদি তোমার কাছে কিছু চায় তাহলে ধমক দিয়ে তাড়াই দিও না। আল্লাহ পাক বলেন আমার নাসির, হ্যাঁ আমার নাসির আমার পক্ষ থেকে চাইতেছে। আল্লাহ পাক বলেন ওমা কি কয় ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ, আমারে কিছু দে। দুনিয়ার মানুষের জাদিস খেয়ে ফেলাই দেয়। সেদিন শুনলাম এক নেতার কাছে রাজনৈতিক এক নেতার কাছে স্থানীয় 2-3 জনে টাকা দিয়েছে 5 লাখ 6 লাখ করে চাকরি পাওয়ার জন্য। লাস্টে চাকরিও দেয়নি, টাকাও দেয়নি, 2 থাপ্পড় দিয়ে বাড়ি পাঠাইছে। আর টাকা আর ক্ষমতা নাই। এরকম ভালো ভালো আল্লাহওয়ালা নেতা আছে না আমাদের বাংলাদেশে? হ্যাঁ বুজুর্গ, প্রবীণ বুজুর্গ এরকম আছে। তো আল্লাহ কয় যে তোকে দুনিয়ার মানুষটা দিলি তা দেয় না, আরো মাইর দেয়, আমার এই জায়গা কিছু দে। আব্বা মা কবরে শুয়ে আছে, অপেক্ষা করতেছে। দুনিয়ার মসজিদ যখন কাফেররা ভাঙতেছে, সে সময় একটা মসজিদ নির্মাণ, আমার মৌলানা নাসির চাইলে তুমি কেন দিলে না? জবাব দিতে পারবেন না। এলাকায় মেহগুনি গাছ আছে, একটা গাছ বেচলে বেড়া 10-20 হাজার টাকা বেরিয়ে আসে, আল্লাহর ঘরে দিয়ে দেন, আল্লাহ পাক আপনাকে জান্নাতের মধ্যে গাছ লাগাই দেবে। এখানে 100 ইট দেন, 1000 ইট দেন, এরা মসজিদ বানাইতে পারতেছে না, একা একা পারি উঠতেছে না, মহল্লায় বড় লোক নাই, আমরা দূর দূর থেকে আসছি আল্লাহর ওয়াস্তে মহব্বতের সাথে। আল্লাহর ঘর এটা দুনিয়ার কোনো মাদ্রাসা না, এটা স্কুল কলেজ না, অন্য কোনো ফাংশন না, আল্লাহর ঘর মহব্বতের সাথে থাকলে কোন এক আল্লাহর বান্দা বলবেন এই মসজিদে দেবেন। তো আজকে এই গভীর রাত্রে দোয়া হবে, আল্লাহ তাআলা আপনাকে কাবা ঘর জিয়ারত নসিব করবে, মক্কা মদিনা জিয়ারত নসিব করবে, হজ্জে খানায় কাবা নসিব করবে, হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দেবে। মহব্বতের সাথে কোন এক বান্দা থাকলে বলবেন আমি 1000 ইট দেবো ইনশাআল্লাহ, বডি গাথার জন্য পিকেট দেবো, ছাদের খোয়ার জন্য পিকেট দেবো, 50 বস্তা 10 বস্তা 20 বস্তা সিমেন্ট দেবো। একজন আল্লাহর বান্দা থাকলে সর্বপ্রথম বলবেন কে আছেন 1000 পিকেট দেওয়ার মতো, 1000 ইট দেওয়ার মতো আল্লাহর ঘর মসজিদে। আল্লাহ চাইতেছে আপনার দিকে, আপনি দেবেন। আল্লাহ পাক আপনাকে ওয়াদা করছেন মান জাবিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, তুমি আমার 1 দিবা, আমি আল্লাহ তাআলা তোমাকে 10 দেব। আল্লাহকে ট্রাই করার জন্য হলিও, আল্লাহকে পরীক্ষা করার জন্য হলিও একটু দিয়ে দেখেন, আপনার আব্বা মা কবরে বসে নেকি পাবে। তারা চাইতেছে আমার আব্দুর রহমান কিছু দিক, আমি এখানে বসে পাবো। মহব্বতের সাথে কোন এক আল্লাহর বান্দা যাকে আল্লাহ তৌফিক দিয়েছে, একজন মানুষ একটু বলবেন যে আমি ইনশাআল্লাহ এই ঘরের জন্য, আল্লাহর ঘরের জন্য, নির্মাণের জন্য 1000 ইট দেব। থাকলে একটা মানুষ হাত উঁচু করেন, একটা মানুষ হাত উঁচু করেন। মেলা টাকা না, অনেক টাকা না। অনেক সময় আপনি বাজার করতে গেছেন, 2000 টাকার মাছ কিনবেন, ভালো মাছ পছন্দ হয়ে গেছে, 10,000 টাকার মাছ কিনে আনতেছেন, মাত্র 3 দিনের মধ্যে খাওয়া শেষ।